আর মসজিদের ভিতরে খাট আসেনি, কথা কই না রে, আরে মসজিদে খাট আসেনি, নামাজের মধ্যে নজরে পড়েনি, একটা বাড়তি ভাবলেন না চাকা সারা গাড়ি আমার জন্য রেডি। আল্লাহ রাব্বুল আলামিন এই রজবের চাঁদে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মেরাজে যাওয়ার সময় আমার নবীকে আমার আল্লাহ এমন জায়গায় জায়গায় ঘুরালেন, প্রথম জায়গায় গিয়ে রসুল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন, দ্বিতীয় জায়গায় গিয়ে রসুল কান্না শুরু করলেন, তৃতীয় জায়গায় গিয়ে রসুল কান্না শুরু করলেন, চতুর্থ জায়গায় গিয়ে কান্না শুরু করলেন, 1 2 3 4 5 এইভাবে 17টা জায়গায় গিয়ে রসুল উম্মতের জন্যই কাঁদলেন। আল্লাহ ডাক দিয়ে কয়ে, বন্ধু আপনাকে মেরাজের চাঁদে এই রজবের চাঁদে 26 তারিখ দিবাগত রাতের বেলায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রাতের বেলায় যখন 70,000 নূরের পর্দার উপরে নিয়েছেন, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো নবী নাই, যেখানে কোনো ফেরেশতার লেশ মাত্র নাই, শুধুমাত্র নবী, শুধুমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাযী বারাক। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে নাকি বিরক্তি হন আপনারা? আমি আপনাদেরকে নিয়ে খুব একাডেমিক কথা বলবো, একাডেমিক একদম গুরুত্বপূর্ণ কথা বলবো, সময়টা বেছে বেছে কথা বলছেন, আপনারা বিরক্ত না হন। আপনারা মর্জি মোতাবেক আমি কথা বলবো। আমি মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, আপনাদের চেহারা দেখলে বুঝতে পারি আপনারা কয়টা পর্যন্ত থাকার মানসিকতা আছে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি বিরক্ত করব না। বলুন তো, আমি যে তেলাওয়াতটা করছি, মুটো তো কোরআনটা কার কালাম? এই যে অনেকের মুখ বন্ধ দেখছেন না, এই জবানটা দিছে কে? আল্লাহ। তো আল্লাহকে দিয়েছে, আল্লাহকে ডাক দিতে কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, জবান খুলে কোন আল্লাহ বড় করে ডাক দিবে। কণ্ঠ দিয়েছেন কে? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘোষণাটা কার? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার এমন একটা জায়গায় আপনারা ঢুকাইছি। আল্লাহু আকবার কোন কেন? এই চাঁদে যদি আমি কিছু কথা না বলি আমার হক আদায় হবে না। কথা কোন সত্যি কিনা বলেন? মানুষে কইব যে এত একটা গুরুত্বপূর্ণ চাঁদ পাইয়া তাহিরি হুজুর এই লাইনে কিন্তু কথা বললো না। বলতে হবে, ইতিহাস জানতে হবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু তার চতুর্দিকে, লিনুরিয়াহু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখাইবার জন্য, মিন আয়াতিনা আল্লাহর যত কুদরত আছে সব কুদরতুল্লাহর কুদরত দেখাইবার জন্যই আমার নবীরে মেরাজ করাইছে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবীর সম্মান বাড়াইছেন একজন, জবান খুলে বলুন তিনি কে?
ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ আপনার সম্মানকে বাড়াইয়া দিয়েছি। আমার যুবক ভাইয়েরা, এবার ওই নবী 17টা জায়গায় ঘুরে ঘুরে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে নবী কান্না শুরু করলেন। আমার নবীর আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু, এমন একটা সুন্দর জায়গায় এনেছি যে এই জায়গাটা পৃথিবীর কোনো নবী রাসূল দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কোনো নবীর উম্মত দেখে নাই। কিয়ামত পর্যন্ত এই জায়গাটা পৃথিবীর কেউ দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর জায়গা দেখে আমি আল্লাহ তো আপনাকে এখানে ঘুরামো বলে এই জায়গাটা সুন্দর করে বানাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গা দেখে দেখে কেন চোখের পানি ফেলে কাঁদছেন? আমার নবী ডাক দিয়ে বলে, একটা কথা খেয়াল করবেন, আমার নবীর মিলাদ হওয়ার আগেও নবী উম্মতের জন্য কেঁদেছেন, নবীর মিলাদ হওয়ার পরেও নবী উম্মতের জন্য কেঁদেছেন, পাথরের আঘাত খেয়ে খেয়েও নবী উম্মতের জন্য কেঁদেছেন, আবার দুনিয়া থেকে উফাতের সময়ও নবী উম্মতের জন্য কেঁদেছেন, এখনো নবী উম্মতের জন্য কাঁদতেছেন। দেখেন, আমার নবী দুঃখের বেলায়ও উম্মতকে বলে নাই, সুখের বেলাও নবী উম্মতকে বলে নাই। আমার নবী যখন ওই মেরাজের মধ্যে গেল, এত সুন্দর জায়গা দেখাও, আমার নবী ডাক দিয়ে আল্লাহ, জবানটা খুলে বলুন না আল্লাহ, মায়ার সুরে বলুন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার নবী ডাক দিয়ে গে, আল্লাহ, আমি এত সুন্দর জায়গা দেখলাম, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু, এমন একটা সুন্দর জায়গায় এসো, আপনার উম্মতকে ভুলেন নাই। আমি আল্লাহ আপনারে কথা দিলাম, আমি আল্লাহ আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি আপনার উম্মতের যাইয়া বলবেন, এই মেরাজের চাঁদে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই আমার কৃষ্ণপুরের বাবারা, বরুড়ার বাবারা, আমার কচুয়ার বাবারা, চাঁদপুরের বাবারা, সবাই জবানটা খুলে বলুন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন যেই মাসে, ওই মাসের নাম কি? আরো ঘুরে ঘুরে বলুন, ওই মাসের নাম হলো রজব। এ বন্ধু, আমি আপনার জন্যে আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত হাদিয়া দিয়ে দিলাম। আপনার উম্মতের যায়া বলবেন যেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? জোহর হইল 4, ফজর হইল 2, মোট কত? আসর হলো 4, মোট কত? 10 আর মাগরিবের 3 কত? আর মাগরিবের 3 আর এশারের 4 কত? তাইলে নবীরে ঘুরাইছে কয় জায়গায়? নবীরে ঘুরাইছে 17 জায়গায়। আবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, আপনার উম্মতের বলবেন যেন এই 5 ওয়াক্ত নামাজ মহব্বতে পড়ে গো নবী। এরা যখন নামাজগুলা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম যে এই 17টা জায়গায় ঘুইরা ঘুইরা আপনি উম্মতের জন্য চোখের পানি ফেলে কান্না করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে ওই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই আওয়াজ মানি না, জবান খুলে করে আল্লাহু আকবার। তাইলে এই নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজের মাধ্যমে আল্লাহর দিদার হয়। আমার নবী, আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, রিকশাওয়ালা খাঁটি বান্দা হয়ে যাবে, অটোওয়ালা খাঁটি বান্দা হয়ে যাবে, সিএনজিওয়ালা খাঁটি বান্দা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, সাধারণ কোদাল দিয়ে মাটি কাটে, এই মানুষটাও দেখবেন খাঁটি বান্দা হয়ে যাবে। আর আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহর ফরজ 5 ওয়াক্ত নামাজ হলো কম্বলচারী। দেখবেন এসএসসি পরীক্ষা দিয়েছেন, অপশনাল সাবজেক্ট এগ্রিকালচার আসে না নাই? যে যে সাবজেক্ট নিয়ে পড়ে অতিরিক্ত, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে কম্বলসারি ইবাদত দিয়েছেন, আবার অপশনালও দিয়েছেন।
কম্পালসারি ইবাদত হলো ফজর, যে এটার ইংলিশ হলো মর্নিং প্রেয়ার, জোহর হলো মিড ডে প্রেয়ার, আসর হলো আফটারনুন প্রেয়ার, আর ওই মাগরিব হলো সান প্রেয়ার, আর ওই যে আপনার এশারটা হলো নাইট প্রেয়ার। যুবক ভাইয়েরা আমার, আপনারা শুনুন, এই যে আমার আল্লাহ এমনভাবে কম্পালসারি ইবাদত দেওয়ার পরে আবার অপশনাল দিয়েছেন, নফল দিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, যারা 5 ওয়াক্ত নামাজের পর বেশি বেশি নফল ইবাদত করবে রে বাবা, আমার আল্লাহ তাকে আর খাঁটি বান্দার মধ্যে রাখবে না। যার আমল নামায় নফল ইবাদত পাওয়া যাবে, আউয়াবিনের নামাজ, আল্লাহু আকবার কর না কেন, আল্লাহু আকবার, আউয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, নফল ইবাদত পড়বে, লাইলাতুল কদর নামাজ পড়বে, শবে বরাতের নামাজ পড়বে, বেশি বেশি নফল ইবাদত যারা করবে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, এরা আর খাঁটি বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাঁটি বন্ধু বানায়া নিবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। তাইলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? বন্ধু হলে কোনো টেনশন আছে? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের ব্যাপারে বলতে গিয়ে আমার নবী বলেছেন, নামাজটা পড়ার সময় তারা যখন ওযু করে, ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। আল্লাহু আকবার। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, বেনামাজি হইবে যারা, 3টা শাস্তি পাবে তারা। কয়টা শাস্তি বললাম? হ্যাঁ, 3টা শাস্তি পাবে। আমার জীবনের, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি জানি। ভাল লাগবে না আপনার কাছে? অনেক ক্ষুধা লাগিয়ে গেছে গা, আমার সময়টা উল্টা পাল্টা হয়ে গেছে। না না, এরা উঠা বসা করে, ইতারা ওয়াজ চলবে না। আমি আগে তো বলছি আমি দুঃখিত, আমি সময় মতো আসতে পারছি না, এরপরে কি আমরা মাফ করছি? না না, আমি যে ওইটা জানগা কি বুঝাইতেছেন যে আপনি সময় মতো আলি নিয়ে গেলে জায়গা আমরা বাবা, এটা বোঝালে তাহির হুজুর কষ্ট হইব। ওই ছোট্ট ছোট্ট ক্যাসেটটি জায়গায় আচ্ছা এটি জায়গা বাজার কিছু তো যাইবই, অনেকক্ষণ হয়েছে আইসে, মাঝে আমার প্রস্রাবে ধরছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাজান, গজলটা গাইতেছি, গাইবেন নি ইনশাল্লাহ। আপনারকে আমার চিনেন না বাজান? তাহিরিকে বড়ুরা কচুয়াতে নতুন জিনিস। আমি যে ওয়াজ করতেছি লাইনের বাইরে কি একটা কথা কইছি? আমি যেমন সমাজ তেমন নামাজ। আপনারা কোনটা চাইন এটা তো আমি বুঝি হই, আর এটা আসলে আমি বুঝলে চলতো না। এই ওয়াজটি কি আপনি ফালাই দিতে পারবেন? একটাও তো ফালাইতে পারবেন? এখনো ওয়াজ করবো, একটু পরে আওয়াজও করুন। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে, ঠিক না? আচ্ছা আস্তে রাখেন, মানুষ ঘুমাইছে ঘুমাইছে, আপনি ডিস্টার্ব করেন না। আমি নীরবে নীরবে ওয়াজ করতেছি, মারহাবা জোরে বলেন, চলবো না ইনশাআল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এই এশারের নামাজটা মনে করেন পড়েন নাই, আপনি কি ভাবতে পারেন না যে ফজর হওয়ার আগে আপনার মরণ আসতে পারে? তাহলে কি লেগে এশারা কাজা করে ঘুমাইবেন, ফজর হইরা নামাজ পড়বেন, ফজর হওয়ার আগে তো আপনার মরণ হয়ে পড়তে পারে। কথা কন ঠিক না বেটে? তাহলে আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ শিখেন না দিন বাকি। আর 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াতে হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহু আকবার। হায় রে ও আমার কচুয়ার বন্ধু বড়ুরার বাবা, আপনি বলতেছেন তাহিরি হুজুর ভাত খাই নাই, তাড়াতাড়ি বিদায় দেন। আর কবরবাসীরা বলতেছে আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো না, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে, আমার ভাই আমার জন্য দোয়া করবে, আমার বন্ধু আমার জন্য দোয়া করবে। সবচাইতে বড় এতিম হলো কবরে যারা পড়ে আছে রে। আমার নবী আপনার নবী বলতেছেন আমার যেই দিন আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছে আমার সব আযাব দেখাইছে, আমি দেখলাম কবরের আযাবের মতন এমন কঠিন আর কিছুই নাই। আল্লাহু আকবার। এই জন্য যুবক ঘুমাবেন না, নীরবে নীরবে শুনুন, বেশি লম্বা চূড়া আলোচনা আজ হবে না। এই জন্য ভূমিকার মধ্যে কথা বলে আমি 30 মিনিট সময় ব্যয় করি নাই, ডাইরেক্ট ওয়াজের মধ্যে ঢুকে গিয়েছি। আমার নবী আপনার নবী বলেন এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে ঢোকার আগে মরণ আছে, মরণটা যার ভালো হবে কবর নামক মঞ্জিলটা তারা ভালো হবে, কবর নামক মঞ্জিলটা যারা ভালো হবে হাসরের ময়দানটা তারা ভালো হবে, হাসরের ময়দানটা যারা ভালো হইয়া যাবে আকাশের বিজলির মতন পুলসিরাত পাহাড় হইয়া জান্নাতে ঢুকে যাবে। ওই জান্নাত আমরা চাই কি চাই না? আমার নবী আপনার নবী বলেছেন পৃথিবীর মানুষ খবরদার দুনিয়াতে তাইকা কাউকে ওজনে কম দিও না, দুনিয়াতে তাইকা যদি কাউরে ওজনে কম দাও হাসরের ময়দানে মিজানের পাল্লা হালকা হয়ে যাবে। এই জন্য যুবকের দল এক বেচারায় 5 ওয়াক্ত নামাজ পড়তো, জবানটা বলে কোন কয় ওয়াক্ত নামাজ পড়তো? 5 ওয়াক্ত নামাজ পড়তো, আবার সুন্দর করে ব্যবসা করতো, ব্যবসা মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, জীবনে কোনোদিন মানুষকে খারাপ ব্যবহার করে নাই। এমন একটা সমাজের যখন লোকটা থাকে মসজিদের মধ্যে আজান দেয়, মানুষটা যখন সাথে সাথে মসজিদে যায় গ্রামের মানুষ তারে বড় ভালোবাসে, এমন মানুষ মারা গেলে জানাজার মতো মানুষ বেশি হয়। কথা কোন ঠিক কিনা?
আমার নবী আপনার নবী ওই কবর আযাবের অনেক সাবধানতা অবলম্বন করতে বলেছেন। আমার নবী বলো, ও সাহাবীরা, বেশি বেশি করে কবরের আযাব থেকে ক্ষমা চাও। এক ব্যক্তি মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, জীবনে কোনোদিন ঝগড়া করে নাই, ব্যবসা করত, ইবাদতের কারণে তার ব্যবসাও ভালো চলতো, কিন্তু হঠাৎ করে তার সামনে আজরাইল এসে গেছে। এই মুহূর্ত কৃষ্ণপুরে মুরব্বী গো বাবাজান, আপনার সামনে আজরাইল আসতে পারে কি পারে না? ওই লোকটার সামনে আজরাইল এসে গেছে। আজরাইল আসার পরে লোকটা মারা গেল। দেখবেন আমার সমাজের ভিতরে মানুষ মারা গেলে কিছু কিছু মুরব্বী আছে শখ কইরা কবর কোরার মধ্যে যায়, কথা কোন ঠিক কিনা? একজনে কোদাল দিয়া মাটি কাটে, 10 জনে শরীক হয়, আছে না নাই বলেন? এই জন্য মানুষ মারা গেলে মানুষের গোসল দেওয়াইবেন, মানুষ মারা গেলে জানাজায় দৌড়াইয়া যাইবেন, মানুষ মারা গেলে ওই কবরস্থানে যাইয়া কবরটা ভালো করে করবেন। ঠিক এমন ভাবে লোকটা যখন মারা গেছে, কবর কুড়ার জন্য গেছে, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, লোকটা কোনোদিন হাটে ঘাটে বাজারে ঝগড়া করে নাই, কিন্তু যখন লোকটা মারা যাওয়ার পরে বাড়ি ঘরের মানুষ কবর করতে গেল, সুন্দর করে কবরটা করছে। কবর কুড়ার পরে দেখতেছে এটার ভিতরে বিষধর একটা সাপ দেখা যায়। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? সাপ কি আশীর্বাদ না অভিশাপ? আরো জোরে কোন, আরো জোরে বলেন। এই মুহূর্তে মাহফিলে ফানুস শাক লাগবে না, দুরা সাপটা যদি ঢুকে মানুষ এটা দৌড় মারবে। মানুষ সাপের এমন ভয় পায়, দিনে যখন বিজলি মারে মানুষের কলিজা ঠাস করে ওঠে, এমন ভয় পায়। বন্ধু, লোকটা যখন কবর করলো, দেখতেছে লোকটার কবরের মধ্যে সাপ দেখা যায়। এবার তারা বড় চিন্তায় পড়ে গেল, এমন একটা ভালো মানুষ মারা গেছে, কবরটা করার পরে কেন সাপটা দেখলাম? এরপরে মনে মনে ভাবতেছে, যাই সাপ দেখলাম কাউরে বলার দরকার নাই, আমরা আরেকটা কবর কইরা ফেলি। এরপরে আরেকটা কবর করলো। ওই কবরটা যেই মাত্র শেষ করলো, দেখতেছে শেষ কইরা বাড়ির মধ্যে রওনা দিবে, হঠাৎ করে দেখে কোথায় থেকে যেন আরো বেশি বিষধর সাপ কবরে চলে আসছে। এটা দেখার পরে তারা মনে মনে কয়, কবর করতে থাকবো আর সাপ আসতে থাকবে, আমরারও তো একটা জান আছে, কথা কোন ঠিক কিনা? কবর করতে কষ্ট হয় কি হয় না? আবার কবর কবর। এরপরে ওই লোকগুলো বলতেছে, 2টা কবরে যেহেতু সাপ পেয়ে গেছি, এখন আমরা আর কবর করব না, সোজা আল্লাহর বন্ধুর কাছে ঘটনাটা খুললা বলবো। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না নাই? সুন্দর করে আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, ও আল্লাহর বন্ধু, আমাদের এমন একটা ভালো মানুষ মারা গেছে, আমরা 2টা কবর করলাম, শেষ করতে পারি না, দেখি সাথে সাথে কবরের মধ্যে সাপ চলে আসে, এখন আমরা কি করব? লাশও উপরে রাখা সম্ভব না। আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলেন, তোমরা 3 নম্বর একটা কবর করবা, কবরে সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা, না থাকলেও কবরে দাফন করবা। সবাই যাইয়া সুন্দর করে কবর করছে, সব শেষ হইয়া গেছে। আর ওই দিক দিয়া লাশটারে গোসল করাইতেছে, যেহেতু গোসল করাইতেছে আপনজন আরো শখ কইরা গোসল করাইতেছে। এবার একটা কথা মনে রাখবেন, মানুষ মারা গেলে সুন্দর করে পানি আগায়া দিবেন। আমিও তো দেখি কেউ যদি মারা যায়, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়ে পরিষ্কার কইরা দেই, গামছা দিয়ে পরিষ্কার কইরা দেই। জীবনও কোনোদিন ঘৃণা করবেন না। ওই গোসলখানার ভিতরে লাশের সুন্দর করে গোসল দেওয়াইবেন, পায়খানাগুলা পরিষ্কার কইরা দিবেন, নখগুলারে খিলাল কইরা দিবেন, দাঁতগুলারে খিলাল কইরা দিবেন, নতুন জামা গায়ের মধ্যে লাগাবে। এক যুবক, এই কৃষ্ণপুরে কত লাশ গোসল দিছে, এই মাঠও জানাজা আছে না নাই? জানাজা পড়ায় এই মাঠও জানাজা আছে না নাই? আরে একটাবার চিন্তা করেন না, কতগুলো লাশ এখান থেকে শেষ বিদায় দিছেন, না জানি কোন দিন এই মাঠের মধ্যে আপনার দেহটা লাশ হইয়া চলে আসে রে বাজার। যেই মানুষটা হাটে ঘাটে বাজারে চলে, ওই মানুষটা লাশ হইয়া কবরে আসবে, এই মাঠের মধ্যে আসবে।
দেখছেন নি আমরা মুসলমান কত সুন্দর ধর্ম পাইলাম, মারা যাওয়ার পরে নাকের মধ্যে তুলা দেয়। জিজ্ঞেস করলাম নাকের মধ্যে কেন তুলা দাও? কয় নাক দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া, মায়া রে কত মায়া। এই কথাগুলো আমি সব মাহফিলে বলি, এরপর মানুষ কেন আখিরাতের কথা ভাবে না? দুনিয়া দুনিয়া কইরা আখিরাত বরবাদ করে বলাইতেছি, এই জন্য কানের মধ্যে তোলা দেয়, কান দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া, মায়া রে কত মায়া। বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কুসুম গরম জল দেয়। কত মায়া, ওই কসকু সাবান দিয়া সুন্দর করে গোসল দেয়। কত মায়া। পুরান কাপড় দেই না, নতুন কাপড় দিয়া তারে বাইন্ডিং করে সাজাইয়া দেয়। কত মায়া, মায়া রে কত মায়া। পুরুষের কাপড় কেন তিনটা? পুরুষের কাপড় কেন তিনটা, মহিলাদের কাপড় কেন পাঁচটা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা ওয়াজের মধ্যে কয় না। এত কাপড় আছে দুনিয়ায়, সাত নীল আছে, লাল আছে, সাদা কাপড় দিয়া কেন কাফনটা পরাই? এই ওয়াজ দিয়ে কোনো মৌলবীরা কয় না রে। আম পাতা জাম পাতা কত পাতা আছে, ওয়াজগুলা প্রতি মাহফিলে বলি বুঝার জন্য। বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়ায়? এই কথা দিয়ে কোনো মাওলানা কয় না। কথা কোন ঠিক কিনা? যাক, আমি সেই দিকে গেলাম না, বুঝাইয়া দিয়া যায় হাকিকত ছাড়া আল্লাহ পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? दुनिया 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 माने शरीयत, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा आखिरत बर्बाद करा जाबे ना। আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া একজনকে বেজার করা যাবে না। জবানটা খুলে বলুন তিনি কে? এবার মসজিদের ভিতরে খাট আসেনি, কথা কই না রে। আরে মসজিদে খাট আসেনি, নামাজের মধ্যে নজরে ভরেনি, একটা বাড়তি ভাবলেন না। চাকা সারা গাড়ি আমার জন্য রেডি। দুনিয়ার গাড়ির মধ্যে চাক্কা আছে না নাই? তেল দিয়া চলে। মসজিদের খাটটা চলবে জীবন নামক 4টা চাক্কা দিয়া। কান্দের মধ্যে লইয়া লইয়া মসজিদের ওই পালকি খানা আসবে আসবে আমার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে এই গড়ি খুলে রেখে দিবে, ব্রেসলেট খুলে রেখে দিবে, শরীরের যা আছে সব খুলে রেখে দিব। সেই ঘরের মধ্যে মায়ের কত শাড়ি পরে আছে, কিন্তু মা দক্ষিণী সব শাড়ি ফালাইয়া প্লেট, কাছের প্লেট কত ধান দিয়া চাল দিয়া কিনছে রে বাবা। গট্টার ভিতরে ঢুকলে এখনো বাপের পাঞ্জাবি দেখলে মাথা ঠিক থাকে না। আরে ঘরের ভিতরে মার শাড়ি দেখলে মনটা মানানো যায় না। অনেকের মা কবরে আছে না নাই? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। থাকবেন সবাই, থাকবেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন।
বাসে বাগ বাসা যারা আসেনি বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন সবাই ক্ষমা করে দিও তোমরা আমায় বলো হারিয়ে যাব একদিন রব নাই ভুবন চিরদিন একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের একটা জবানও বন্ধ রাখবেন না আমরা শেষ সাজানটা সাজাইব নিরে বাজান এই মা বোনরা বাজাইছিনি মা বোনরা আসেনি আপনার এলাকা বাড়ি ঘরে কিছু আসেনি হায় গো মা বোধ হইয়া স্বামীর বাড়িতে আসছো এটার নাম আসল নায়র না নায়র আসল নায়রের জায়গা গরুস্থান যাওয়া লাগবনি আরে যাওয়া লাগবনি এবার তারা সুন্দর করে গোসল দেয় সব গোসল দিয়া রেডি কবরের মধ্যে আর সাপ দেখা যায় না আবার তারে জানাজার ময়দানে নিয়ে যাই যাইয়া সুন্দর করে জানাজার নামাজ পড়াইল কবরের মধ্যে কোনো সাপ নাই এবার জানাজার নামাজ পড়াইয়া গুরুস্থানের মধ্যে নিয়ে গেছে যেই মাত্র কবরে নামাইব ওই সময় দেখা যায় বিষধর সাপ কবরে ফনা তুল্লা দাঁড়াইয়া রইছে জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না আল্লাহর বন্ধু বলছে সাপ থাকলে সাপ সহকারে দাফন করতে হবে না থাকলেও দাফন করা লাগবে এবার সাপ সহকারে মাটির মধ্যে ফালাই আর বাস টাস নাই ডাইরেক্ট মাটি দিয়ে হামডাই ফালাইছে এরপরে তারা বলা বলে শুরু করলো এই লোকটা এমন ভাবে নামাজ পড়তো এই লোকটা এমন ভাবে রোজা রাখতো এই লোকটা এমন ভাবে হজ করতো এই লোকটা এত সুন্দর করে ব্যবসা করতো কিন্তু কবরের মধ্যে নামাইতাম ফারি নাই কবরের মধ্যে আবারও সাপ এসে গেছে এই লোকটারে কোনোদিন ঝগড়া করতে দেখি নাই এই লোকটাকে কোনোদিন মারামারি করতে দেখি নাই ওই মুহূর্তে তারা বলা বলি করতেছেন হঠাৎ করে একজন লোকে ডাক দিয়া বলেন তোরা যতই বলস না কেন বাহিরে যদিও লোকটা ভালো দেখা গেছে ভিতরে লোকটার স্বভাব চরিত্র কেমন ছিল তার স্ত্রীর কাছে গেলে আসল কথা পাওয়া যাইতে পারে এবার সবাই স্ত্রীর কাছে যাইয়া বলতেছেন শোনো না তোমার স্বামী তো মারা গেছে আমরা প্রথম কবর করলাম কাউরে বলি নাই ওই কবরের মধ্যে সাপ দেখলাম দ্বিতীয়বার কবর করলাম দ্বিতীয়বার সাপ দেখলাম আল্লাহর বন্ধু বলছে এবারও কবর কইরা যদি সাপটাকে সাপ সহকারে দাফন করে দেওয়ার জন্য তৃতীয়বারের মাথায় গো আমরা সাপ দেখেছি আর আমরা আর না করি নাই সাপ সহকারী কবরের ভিতরে আমরা দাফন করে বলাইছি এখন আপনি তো আপনার স্বামীর সঙ্গে সংসার করেছেন আপনি আপনার স্বামীর মূল চরিত্র সম্পর্কে ভালো জানবেন আরে হাদিস শরীফের মধ্যে আছে কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আল্লাহ
ও আল্লাহ, আমার স্বামীটা বড় ভালো ছিল। আমার আল্লাহর হাবিব বলেন, স্ত্রীর দুয়ার কারণে স্বামীর কবরটাকে আল্লাহ জান্নাত বানায় দেয়। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কবর পারে যায়, আগে আল্লাহ আমার স্বামীটা বড়, আমার স্ত্রীটা বড় ভালো ছিল, এই কথা যেই মাত্র বলবো রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর কবরটাকে, স্ত্রী কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে পড়েন, একটু সাউন্ডটা একটু তুলে দেন যেন কণ্ঠ না খায়। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কষ্ট দিচ্ছে আপনাদের? বড়য়ে পাতা গরম জলে, গরম জল করবো নি? ঠান্ডা মিলেনি? বড়য়ে পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়য়ে পাতা গরম জলে, বড়য়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই কন্যা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আসেনি? সাদা কাফন, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। হাই রে স্ত্রীকে ডাক দিয়ে শোনো না গো, 3 বার কবর করলাম, কবরের ভিতরে কি? তোমার স্বামী এমন কাম করছিনি যা বাইরে আমরা দেখি না, ভিতরে তুমি জানো। বাটফারি করবেন দুনিয়াত। ও আজটা যে কোন জায়গা লইতাছি, আপনি যে আপেলটা কিনতে যান, ইডি কইলে তো হলাম ইডি কাটটা ছেড়ে দিব। আমার তো ডর করে কোন সময় কোন কটাটা কাটটা ছেড়ে দিয়ে আমার বাসটা দেওয়া। ইউটিউবারটি আপনি যে আপেলটা কিনতে যান, দেখবেন বাজান ঠুঙ্গাটা 200 গ্রাম নিচে কথা কথা ঠিক আছে কিনা? নিচে যে ঠুঙ্গাটা উদ্র মুডা নিচে দা, শুধু ঠুঙ্গাটা 150 গ্রাম। আপনি যে শেরশাদি যে মাছটা ফুসকুনিতে তুইলা যে বেছেন, ফানি দেখবেন দুনিয়ার ওজন দিয়া মাপ দিলা। হ্যাঁ, স্ত্রী ডাক দিয়ে আমার স্বামীর একটা অভ্যাস খারাপ আছেন, এটা কেউ জানতো না। সবাই জানতো নামাজ পড়ে, বালা ব্যবসায়ী, কিন্তু আমার স্বামীটা দ্রব্য মূল্যের সাথে কঙ্কর মিশায়া ব্যস্ত। আমরা দেশে আছে না নাই? চাউলের লগে কঙ্কর মিশা না। হ্যাঁ, পেঁয়াজের লগে আইছে। আচ্ছা, ফাত্তর আইছে, আয়ক দে আইবই শুনেন না। আমরা দেশে চাউলের লগে ফাত্তর মিশা না, কারণ চাউল কিনার সময় দেখা কিনে, বুঝা কিনে, দান থাকলেও কিনে না। দান বাচ্চা মারহাবা কর। বাজান বসেন, বাজানো উঠতেন না। আপনার মনে একটু কষ্ট হইতেছে, বুঝা লাইছি আমি। এতকারেকা বুঝছি যে আপনার বাড়িতে যাবার লেগে ফোন দিছে। ফোন না ওয়াজ চলতেছে, ওয়াজ বলতে পারবেন? দলিলের বাইরে কথা বলতেছি। দেখেন কি ওয়াজটা করি এখন। হেই বেড়া চাল লগে, গমের লগে, জবের লগে ফাত্তর মিশাই ওজন করে বেচছে। আমরা তো শীতটা নাই, দুধের লগে পানি মিশা।
হ্যাঁ আসি কিনা কর না কেন? তুমি যে দুধের লোকে পানি মিশাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আমলে মা কইতাছে, বাপে কইতাছে দুধের লোকে পানি মিশাইলাই। মেয়ে কোনা কেউ না দেখে, একজন তো দেখে, তিনি কে? আল্লাহ। আপনারা লাগে দুধের লোকে পানি মিশা না কেউ মনে করেন? বাবারে এক ফা পানি মেয়ে আইলা কেজি কত করে? 100 টাকা। 100 টাকার দিকে যদি আধা ফুয়া পানি ডোহাই দেয় তাহলে দামটা কত পড়ে? 175 বলে 125। হ্যাঁ না 100 টাকা কেজি না তো আধা ফুয়ার দাম কত? 25 টাকা। এইটাই কইছি আর কি 175 টাকা। আমি বুঝলাম না, কই আয়ে বললাম বাবা আধা ফুয়া কত রে? ওদের কম 12.5 আধা ফুয়া এক ফার অর্ধেকটা। হ্যাঁ হ্যাঁ এই বেটার হিসাবে ঠিক আছে, ভাগ না 12.5 লিটার তো 25 হইব, কথা কোন ঠিক না বেটি? তো আপনি 12.5 টাকার পানি ঢুকাই দিছুন, কিন্তু দেখবেন কবর গেলে সাপ বইয়া রইছে। কেউ জানে না, জানে কেডা? আরো জোরে জানে কে? বাইরে আজকে গাড়িতে বই একটা হাদিস পড়ছি, পুরা ভিতরটা লারা মারছে। দুনিয়াতে যত হারাম টাকা খাইবেন প্রত্যেকটা টাকা সাপ হয়ে যাইব। পেটের ভিতরে ঢুকে আপনারা সুবল মারবো, নাজবিল্লা কষ্টটি হই। এরপরে তাই পিএল খেলে আমাদের জোয়া দিয়ে দরস, বিপিএল চলতেছে দিয়ে যে দোকানে দোকানে বলে ধরতেছে, কথা কোন ঠিক না বেটি? কালকে দেখলাম পুরা এক বেড়া কি সমস্যা। ও দুলাল ভাই হগলটা ভাই যা বাজান পাউডার দিয়ে কই নামাজ পড়ছেন, পড়ার মতো পড়ছেন না, রোজা রাখছেন, রাখার মতো রাখছেন না, চিন্তা করেন না। যুদ্ধের সময় পাইছেন, উদ্র নামাজটা পড়েন। আপনার হায়াত হইলে অনেকে কনা যায় 60 বছর কি করছো হিসাব নিব। আমি 60 বছর আয়ু ফাইলে আপনারা একটা ফোলা মানতেন না, ছাটা লরস না, ছাটা দিতে রস না, মুরব্বী বুঝছে না মারা এখন আল্লাহু আকবার। ফুলা ফান্ডে আমার থেকে মুখের থেকে কথাটা কাইরা লয়ে যায়। আমরা আমার তো বাজার মুখটা চুল না কয়ে পারি না, আমার যে ইউটিউবের যুগ আইছে, কোন সময় কোনটা নিয়ে ডোহাই, এমনি তো নটা মারহাবা জোরে কোন গেলে গা। আজকে থেকে ওয়াদা করেন আমরা কি দুধের লোকে পানি মিশামু? হারামের মধ্যে কি আরাম আছে? কারাকরা দুধের সাথে পানি মিশাই বেচবেন? হাত তোলেন। ওরে ও সুবহানাল্লাহ, ও পুরা আগুন দি না। আমরা হারাম খাবো, আমরা হারাম খাবো, মানুষকে ঠকাবো, মানুষের হক মাইরা খাবো। হক মাইরা খাওয়াইন না সমাজও নাই, এর ক্ষেত্রে আইল কাটিন না নাই, সাথীর দাসা দিয়ে গুতা দিয়ে এক ক্ষেত থেকে আরেক ক্ষেত্রে পানি নেওয়াই না নাই, মাফের মধ্যে কম দেওয়াই না নাই, আসিনি বাবা? ইদানিং যা শুরু হয়েছে বিয়ার সময় ওই যে মেয়েটে দেয় না উইল বিলে কইটে রে, যার মাধ্যমে মানে বাপরে এটার মধ্যে বড় দালালি ঢুকছে এখন। এটা তো টেগা, এটা তো টেগা, গট গট গট, হাই হাই হাই, কোন জায়গা দিয়ে দৌড় ঢুকছি, হাই 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 হাই। বাইরে মানুষকে ঠকানো যাবে না। আরে কথা কন না কেন? দুনিয়াতে মানুষকে ঠকালে যে ঠকাবে সে আখিরাতে ঠকে যাবে, কথা বলেন ঠিক না বেঠে? যাররা যাররা পরিমাণ হিসাব নিবে হাসরের মাঠে, জবান গলে কোন তিনি কে? আল্লাহ। ওয়াজ তো করণে লাগবে, আর একটু লাগবো ইনশাল্লাহ। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে নিজের নখটি আছে না, নখ কুলারে আল্লাহ কুদাল বানাই দিব, বড় বড় নখ দিব, এই নখ দিয়া নিজের চামড়াটা এমনি টাইনা টাইনা ছিড়ব। রসুল জি গাইব ইয়া আল্লাহ এগুলা কারা? এগুলা হলে এক ভাই আর এক ভাইয়ের সমালোচনা করত, বায়ে বায়ে গিবত করি না, আছে না নাই? আরো যারা আছে না নাই?
গীবত করা যাবে না। কি তা কইছে? মিলেমিশে থাকতে হবে ভাই, এটা ঠিক আছে। একটু দামি কথা কইছে। ভালোবাসা সেখানে শান্তি, ভালোবাসা যেখানে শান্তি নাকি অশান্তি লাগবে? খবরদার, মুখের কথা বের হয়ে গেলে আর ফিরে আসে না। এই কথাটা বের করার আগে খুব চিন্তা ভাবনা করতে হবে। কথা কোন ঠিক না বেঠে? সবাই আমার সাথে মহব্বতে, তুমি জীবন তুমি মরণ। বাজান আর একটু কষ্ট দিতাম নি আজকে, আল্লাহরে বুঝাই দেন। আল্লাহ শীত করলে কি দিছে, তোমার নামে উজাড় করে দিলাম, একটু হাত দুইটা তুলেন, কষ্ট হইলে সোয়াব হইব, দেন, তুলেন 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 তুলেন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এবার তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় মাশাআল্লাহ, হ্যাঁ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মাশাআল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এক পর্দার আবার চান চান দুপুরে আমার দেহের নি সামনে দেখতেন না। রসুল বলছেন আয়েশা একজনের দিকে তাকাইবার সময় পাবে না, মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে। রসুল বলেন সেই দিন সর্বপ্রথম যার হিসাব নিবে, যে আমলের হিসাব নিবে, সে আমলটা হলো নামাজ। ওয়াদের শুরু এবং শেষ মিল পাইতেছেন তো ইনশাল্লাহ? আমি তো শুরু করছি নামাজ দিয়া, কথা বলেন ঠিক না বেঠে? ও আমাদের মাদ্রাসা সভাপতি সাহেব মনির ভাই না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আজকে প্যাকেজটা পুরো হইছে নাকি? প্যাকেজটা পুরো হইছে। আজকে কৃষ্ণপুরে যেভাবে বসছি, আমার বড়ুরাবাসী, কচুয়াবাসী, চান্দিনাবাসী, আর কি সারাস্তি, সারাস্তি কেউ আইসিনি না? ও আইসে 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 নেই, আইসে আইসে। এই বেটা কষ্ট পাইল নি কইছেন? এই বেটা কষ্ট পাইল নিলে লাকসাম, লাকসামের মানুষ, হাজীগঞ্জের মানুষ, চান্দিনার মানুষ, বরুড়ার মানুষ, কচুয়ার মানুষ, একটা কথাই শুধু বলবো, এই কৃষ্ণপুর মাহফিল থেকে ওয়াদা করব, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, আউলিয়া কেরামের সহবত, মা বাবার খেদমত করব। আজকে সবাই ওয়াদা করে আল্লাহকে একটা কথাই বলবো, আল্লাহ আমাদের সবাইকে আপনি রোজ হাসরের ময়দানে নবীর শাফাআত কবুল করিয়ে। নবীর ওলি দুশমনেরা তাই হুজুরের ভয় নাই, তাই হুজুর যেখানে
একসঙ্গে থাকতে চাই কি চাই না? রসুল বলছেন আন্তা মা আমান আহাবাপ্তা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে আল্লাহর জন্য নবীর জন্য সে তার সঙ্গে জান্নাতে থাকবে। এই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে। ওই জান্নাত চাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? মাঝে মাঝে না 5 ওয়াক্ত, শুধু 5 ওয়াক্তই পড়বো না, আমরা নফল ইবাদত করে আল্লাহর বন্ধু হতে চাই। কথা বলেন ঠিক কি না?